আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ইসরায়েলে ভয়াবহ দাবানল, গাজা আগ্রাসনের পর এবার নিজেই বিপর্যস্ত নেতানিয়াহুর দেশ। ইসরায়েলের মধ্যাঞ্চলে ঘটে যাওয়া ভয়াবহ দাবানল এবং এর পেছনের কারণ ও প্রভাব সম্পর্কে 23 এপ্রিল 2025 থেকে ইসরায়েলের মধ্যাঞ্চলে বিশেষ করে বেত শেমেশ, এস্তাউল, মেসিলাত, জিওন ও বেত মেয়ার এলাকায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ে। এই দাবানলের ফলে প্রায় 3500 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণ আনতে 110টি ফায়ার ফাইটিং টিম, 11টি বিমান ও একটি হেলিকপ্টার কাজ করছে। দর্শক, ইসরায়েল যখন গাজায় আগ্রাসন চালায় তখন নিজ দেশেই এমন ভয়াবহ দাবানল অনেকের কাছে ঈশ্বরের গজব বলে, আল্লাহর গজব বলে বিবেচিত হচ্ছে। গাজায় আগুন, ঘরে আগুন, নেতানিয়াহুর মাথায় ধোয়া, আকাশে কালো মেঘ জমেছে, দেখি আবার কি হয় কাহিনী। এই দাবানলের ফলে প্রাকৃতিক রিজার্ভ যেমন এইনট, গিবটন সম্পূর্ণভাবে ধ্বংস হচ্ছে। এই ধরনের প্রাকৃতিক বিপর্যয় ইসরায়েলের পরিবেশগত নীতির দুর্বলতা প্রকাশ করে। বিশ্বজুড়ে অনেকেই এই দাবানলকে ইসরায়েলের আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে দেখছে। আঞ্চলিক ভাষায় বলা যায়, নেতানিয়াহু ভাবছেন গাজায় আগুন দেই, কিছু হবে না, কিন্তু এবার তো নিজের ঘরেই আগুন লেগে গেল। এই দাবানল আমাদের মনে করিয়ে দেয় আগ্রাসন ও সহিংসতার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। প্রিয় দর্শক, আপনারা মতামত আমাদের জানান, কতটা ভয়াবহ। তুমি গাজাকে নিশ্চিহ্ন করে দেবে, সবকিছু করে দেবে, এখন তোমার ঘরেই খোদাই গজব পড়ে গেছে। আপনি কি মনে করেন এই দাবানল ঈশ্বরের গজব, আল্লাহর গজব? কমেন্টে লিখুন এবং ভিডিওটি শেয়ার করুন। আজকের আলোচনায় আমরা দেখলাম কিভাবে একটি দেশের আগ্রাসন তার নিজের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। পরবর্তীতে ভিডিওতে আমরা আবার দেখাবো ইনশাআল্লাহ। একটা কথা আছে না, আল্লাহ ছেড়ে দেন না। আমার মনে হয় সেটাই হয়েছে। এ পর্যন্ত ভালো থাকুন, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।